হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার বন্ধু পলাশ ও আমি দুজনে ভাঙড় কলেজের সামনে থেকে রওনা দিলাম। আমাদের ডেস্টিনেশন রবীন্দ্র সদন, বাসন্তী হাইওয়ে, যা কলকাতা বাইপাস থেকে বাসন্তী সুন্দরবন পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। আমাদের প্ল্যান ছিল সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার দিয়ে সোজা ভিক্টোরিয়ার সামনে দিয়ে রবীন্দ্র সদন। তাই আমরা সায়েন্স সিটির কাছ থেকে মা ফ্লাইওভার দিয়ে চললাম। মা ফ্লাইওভার কলকাতার 7.5 কিমি দীর্ঘ উড়াল পুল, যা পার্ক সার্কাস ও বাইপাসকে যুক্ত করে। 2010 সালে নির্মাণ শুরু হয়ে 2015 সালের 9 অক্টোবর চালু হয় এবং এজিসি বোস রোড ফ্লাইওভারের সাথে সংযোগ 2019 সালে সুসম্পন্ন হয়। যানজট কমাতে এই সেতুটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ করিডর। ফ্লাইওভারের উপর দিয়ে বাইক চালিয়ে যাওয়া এক আলাদা অনুভূতি। ডিসেম্বর মাসের দুপুরবেলা, যা শীতের আরাম, রোদের উষ্ণতা, শান্ত প্রকৃতির বর্ণনা। এই কলকাতা হালকা শীত, মিঠে রোদ আর কলকাতার ডিসেম্বরের দুপুর যেন এক নস্টালজিয়া আর উৎসবের মিশেল। এই রকম পরিবেশের মধ্য দিয়ে চললাম রবীন্দ্র সদনের দিকে। আপনাদের সকলেই দেখতে পাচ্ছেন কলকাতা শহরতলির ফ্লাইওভারের উপরের পরিবেশ কত সুন্দর ও মনোরম। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যে। আমরা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে সময় কাটালাম। এখানে আড্ডা দেওয়ার মজাই আলাদা। এখানে কার কার আসতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আছে মোহরকুঞ্জ, আর ঠিক আমরা যেখানে বসে আছি তার পাশে রবীন্দ্র সদন ও নন্দন সিনেমা হল। পলাশ প্রথমে কিছু খাবার অর্ডার দিয়ে খাবার নিয়ে এলো। খাবার পর ওখানে ছোট্ট সুন্দর বাজার বসেছিল, সেটা ঘুরে দেখলাম। আমার অজান্তে আমাকে ক্যামেরা বন্দি করা হলো। সেটা বেশ ভালোই হলো। সম্পূর্ণ বাজারটি কত সুন্দর সেটা ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে এসে মনে হলো কলকাতা যেন এক শিল্পী। ডিসেম্বরের পরন্ত বিকালে একাডেমি তার ক্যানভাস, যেখানে রং রেখা কথা বলে। পরন্ত রোদ, মায়াবী ছায়া, একাডেমির আঙিনায় এক শিল্পময় মায়া। এই মায়া মমতাকে দূরে সরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন।